চলো আজকে আমরা দেখব 2025 সালে তোমরা যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে কবে। একটু আমরা পড়ে নিই কত তারিখ এসএসসি রেজাল্ট 2025 প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি রেজাল্ট 2025 প্রকাশের জন্য কাজ শুরু করে দিয়েছে। গত 13ই মে তাদের পরীক্ষা শেষ হয়েছে। এরপর পরই ফলাফল নিয়ে কাজ ও রেজাল্ট প্রকাশ করা হবে। কিন্তু এখন পর্যন্ত ফলাফল প্রকাশের জন্য কী কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় তা জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো হচ্ছে আগামী 25শে জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই ব্যাপারে চেয়ারম্যান জানান, আগামী 13ই জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য আমরা কাজ করছি। মূলত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। তবে লিখিত পরীক্ষায় হিসাব করে পরীক্ষার ফলাফল প্রকাশ করার চিন্তাভাবনা রয়েছে। কোনোভাবেই ব্যবহারিক পরীক্ষা হিসাব করে ফলাফল প্রকাশ করা হয় না। অর্থাৎ এই লাইনটা তোমরা হয়তো না বুঝতে পারো, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষা ঠিক যেদিন শেষ, অর্থাৎ লিখিত পরীক্ষা ঠিক তার 60 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে। এটাই হলো এসএসসি রেজাল্টের একটা নিয়ম। তো তোমাদের ব্যবহারিক পরীক্ষা কবে শেষ হয়েছে সেখান থেকে 60 দিন কিন্তু নয়, তোমাদের লিখিত পরীক্ষাটা কবে শেষ হয়েছে ঠিক সেখান থেকে 60 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করবে। এখন একটু পড়ি। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বোর্ডগুলো পরীক্ষার খাতা শিক্ষকদের মাধ্যমে মূল্যায়ন করে সংগ্রহ করছে বোর্ডের নিকটে। এরপর সেগুলো সফটওয়্যার এন্ট্রি করে ফলাফল তৈরি করা হবে এবং প্রকাশ করা হবে। খুব শীঘ্রই ফলাফল কবে প্রকাশ করা হবে সে ব্যাপারে জানানো হবে। তবে সর্বোচ্চ 13ই জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান। অর্থাৎ 13ই জুলাই এর আগে যে কোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে। তবে পরীক্ষার ফলাফল প্রকাশের নির্ধারিত তারিখ জানাবে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ কেন তারা আনুষ্ঠানিকভাবে এই তারিখটা জানাবে, তোমাদের রেজাল্টটা ঠিক যেদিন দেবে তার 5 থেকে 6 দিন আগেই তোমরা জাস্ট তারিখটা কিন্তু জানতে পারবা। এর আগে কোনোভাবে তোমরা সরাসরি তারিখ জানতে পারবে না। জাস্ট ধারণা দিতে পারে সবাই যে তোমাদের এই তারিখে রেজাল্টটা দিতে পারে, কিন্তু সরাসরি বা সঠিকভাবে কেউ কিন্তু বলতে পারবে না। কেননা শিক্ষা বোর্ডগুলো সমস্ত রেজাল্ট প্রস্তুত করার পর তারা একটা স্মারক জমা দেয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে, এবং তারা স্বাক্ষর করে এবং বলে দেয় যে এই তারিখে এই কটার সময়, অর্থাৎ খুব সম্ভবত বেশিরভাগই 11টার সময় রেজাল্ট প্রকাশ হয়। তো 11টার সময় 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে তাদের ইচ্ছা মতো একটা তারিখ তারা কিন্তু বসিয়ে দেয়। অর্থাৎ আগে থেকেও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা তারা প্রস্তাব করে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে যে আমরা 13 তারিখে রেজাল্টটা প্রকাশ করতে যাচ্ছি। সেই স্মারক তারা দেয় এবং সেই তারিখটা অনুমোদন দিয়ে যদি শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী স্বাক্ষর করে তাহলে কিন্তু সেই তারিখে তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে। তো এই প্রসেসটা কিন্তু এখনও অনেক দিন বাকি। তো আপাতত ধরে রাখো 13ই জুলাইয়ের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ হতে পারছে, কিন্তু কবে হবে সেটা কিন্তু খুব সহজ করে কেউ বলতে পারবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপাতত এতটুকু জানো 13ই জুলাইয়ের ভিতরে তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ হতে যাচ্ছে। প্রস্তুত থাকো তোমাদের রেজাল্ট নেওয়ার জন্য। কীভাবে রেজাল্ট দেখবে সে সম্পর্কে অবশ্যই আমরা ভিডিও দিব। এসএমএসের মাধ্যমে কীভাবে দেখবে, নাম্বার সহ মার্কশিট সহ কীভাবে দেখবে, এবং খালি A+, A-, A-B এইভাবে কীভাবে রেজাল্ট দেখবে সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।